পুকুরে রোয়াকে বসে দাঁত মাজছি। মাও ঘাটে এসেছে বাসন মাজতে। বাসন মাজতে মাজতেই মা কথা বলে চলেছে নন্দী পিসির সঙ্গে। নন্দী পিসি আমাদের নিজেদের পিসি নয়, গোটা গ্রামের পিসি। বাবা, কাকা, মা, জেঠিরাও পিসি বলে, আমরাও বলি বিধবা। বয়স প্রায় ৬০-৭০, ছিবড়ে পাকানো একরত্তি চেহারা, কিন্তু কথা বলতে পারে খুব। দিন রাত খই ফুটছে মুখে। পাড়ার বাড়িতে বাড়িতে রাজ্যের যত খবর পৌঁছে দেওয়াটাই তার সারাদিনের কাজ। দাঁত মাজতে মাজতেই শুনতে পাচ্ছি নন্দী পিসি মাকে বলছে, শাশুড়ি বউয়ে কি ঝগড়া মা, কি ঝগড়া। আর ছেলেটাও হয়েছে তেমনই বউ আসলে। লেখাপড়া শিখে কি করে যে এমন স্বার্থপর হয় মানুষ বুঝি নে মা। কৌতূহল চেপে রাখতে না পেরে আমি বলে ফেলি, কাদের কথা বলছো গো পিসি? আমি কথাগুলো শুনে ফেলেছি দেখে নন্দী পিসি আমার দিকে এক ঝলক তাকিয়ে একটু ঘুরে বসে। সে তুই জানবি নি, অন্য গায়ের কথা বলতেছি। আচ্ছা পিসি, তুমি 10 গাঁয়ের এত হাঁড়ির খবর পাও কি করে গো? পিসির মুখে একগাল হাসি। সে তোকে বলবো কেন রে সোরা? আমার এক মাসি আছে, তার কাছ থেকে পাই। তোমার মাসি? তাহলে তার বয়স কত? তার বয়স তা ধর এখন হবে 6-5। 6-5 মানে 125? 125ও বেঁচে আছে? তাই আবার হয় নাকি? আর হলে তো আমরা জানতাম, সারা পড়ে যেত তাকে দেখার জন্য। বিশ্বাস হলো নি তোর? তাহলে তোর মাকে জিজ্ঞেস কর। ও বউ, তোর বেটাকে বলে দে তো আমার মাসির কথা। হ্যাঁ গো মা, সত্যি। তোর এসব নিয়ে মাথা ঘামানোর দরকার কি শুনি? শুনলি তো আছে, ব্যাস হয়ে গেল। আছে যদি, তো কোথায় আছে? আমরা দেখতে পাই না কেন? দেখতে না পেলেই বুঝি নেই? ভগবানকে তো চোখে দেখতে পাই না কেউ, তাহলে কি ভগবান নেই? ভগবানের কথা আলাদা, তুমি তো বলছো আস্ত মাসির কথা। তাহলে দেখাও একদিন। নন্দু, দাঁত মাজা হয়ে গেছে, এবার বাড়ি গিয়ে পড়তে বস। আমি ঘাট থেকে উঠে আসি। মাথার মধ্যে কিন্তু ব্রেক সাঁটা হয়ে যায় 125 বছরের মাসির রহস্যটা। রাতে পড়তে পড়তেও মাথায় ঘুরছে। পরদিন স্কুল যেতে যেতেও মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। দিন 5 পর হঠাৎ একদিন ফাঁকা রাস্তায় একা পেয়ে যাই নন্দী পিসিকে। ও নন্দী পিসি! তড়াক করে সাইকেল থেকে নেমে টিপ করে একটা প্রণাম করি। ভালো থেকো বাবা। আচ্ছা পিসি, মাসির মারফত তুমি যদি রাজ্যের খবর পেয়ে যাও, তাহলে আমাদের স্কুলের খবর পাবে না কেন? তোদের স্কুলের খবর? কি খবর? এই ধরো 10 দিন পরে হাফ ইয়ারলি রেজাল্ট বেরোবে। পারো না? কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড, এইসব খবর। এই খবর? আচ্ছা, মাসিকে জিজ্ঞেস করবো খন। জিজ্ঞেস করে তোকে জানিয়ে দেব। মাসি তো মাসি, মাসির ঠাকুরদারও সাধ্য নেই পরীক্ষার খবর আগে জেনে ফেলার। 3 দিন পরে পায়ের তলায় ভূমিকম্পের কাঁপুনি।
পুকুরে খেলার মাঠে কাদা পা ধুয়ে বাড়িতে ঢুকেছি কি মায়ের গলায় স্কুলের ইংরেজি স্যারের গর্জন। হ্যাঁ রে হতভাগা, ঢ্যাং ঢ্যাং করে খেলে বেড়াচ্ছিস দিনরাত, এদিকে হাফ ইয়ারলিতে যে পটল তুলে বসে আছিস, খেয়াল আছে সেদিকে? হাফ ইয়ারলি? এখন তো রেজাল্টই বেরোয়নি। বেরোলে দেখো, ফার্স্ট যদি হতে না পারি সেকেন্ড তো হবই। আর তোমাকে সেকেন্ড হতে হবে না, অঙ্কে ডিগবাজি খেয়ে সেকেন্ড হবে? ও, অঙ্কে ডিগবাজি খেয়েছি? কে বললো তোমাকে? কে বলবে আবার? যাকে জানতে চেয়েছিলি, এই তো খানিক আগে নন্দী পিসি এসেছিল তোর খোঁজে, তোকে না পেয়ে আমাকে বলে গেল সব। কি বলে চলে গেল? কে ফার্স্ট কে সেকেন্ড এই সব। কে ফার্স্ট? সন্তোষ পানা। আর সেকেন্ড? মহিম সাঁতরা। থার্ড? দেবাশিস হাজরা। আমি? অঙ্কে কচু পড়া। বাজে কথা। ভিতরে ভিতরে ফুটো বেগুনের মতো চুপসে গিয়েও মায়ের কাছে বুকের ছাতি ফুলিয়ে বলি, নন্দী পিসির ওসব আজগুবি গল্পে তোমাদের মতো আমি কান দিই না। সত্যিকারের রেজাল্ট বেরোক, তখন দেখে নিও। থাক, তোমার বিদ্যার দৌড় আর দেখাতে হবে না আমাদের। না পড়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হাফ ইয়ারলি রেজাল্ট বেরোলো যথা সময়ে, আর সেটা শুনতে শুনতে আমার চোখ গণেশ মিষ্টান্ন ভাণ্ডারের রাজভোগের সাইজ। সত্যি সত্যি ফার্স্ট হয়েছে সন্তোষ, সেকেন্ড মহিম, থার্ড দেবাশিস, আর আমি অঙ্কে ফেল। চোখের জলে নাকের জলে করে বাড়ি ফিরি। রাত্রে ঘুমাতে পারলাম না, ফেল করার দুঃখে নয়। নন্দী পিসির মাসি কি করে জেনে গেল এমন দুঃসাধ্য খবর, সেটাই হাত লাট্টুর মতো ঘুরে চলেছে মগজে। দিন দশেক পরের কথা, অঝোরে বৃষ্টি নামলো বিকেল বেলায়। খেলার মাঠ থেকে ফিরছি। একটা জায়গায় রাস্তার বাঁধ কাটিয়ে দেওয়া হয়েছে বানের জলকে মাঠ থেকে অন্যদিকে সরিয়ে দিতে। আমি লাফিয়ে নালাটা পার হয়ে চমকে উঠি। নন্দী পিসি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে। কি পিসি, তুমি এখানে দাঁড়িয়ে? কে তুই বাবা? সে কি গো, চিনতে পারলেনি আমাকে? বাড়িতে পরীক্ষার রেজাল্ট জানিয়ে দিয়ে বকুনি খাওয়ালে আমাকে। তা নন্দু, এই বৃষ্টিতে কি দেখা যায় কিছু? আমার নজর কি আর তোদের মতো বাবা? আমাকে নালাটা পার করিয়ে দে। সে দিচ্ছি, কিন্তু তোমাকে একটা কথা বলতে হবে। কি কথা বল? পরীক্ষার রেজাল্ট কি করে জানলে তুমি? আরে বাবা, সে কি আমি জেনেছি নাকি? মাসিকে গিয়ে বলল, মাসি জেনে আমাকে বলল। তোকে না পেয়েই তো তোর বাড়িতে জানিয়ে দিয়ে এলো। মাসি বা জানলো কি করে? ও মা, কি বলিস তুই? মাসি জানতে পারে না এমন কিছু আছে নাকি এই ভূভারতে? 125 বছরের বুড়ি, তার তো নড়াচড়ার ক্ষমতা নেই। ভূভারতের কথা জানবে কি করে শুনি? তোর সন্দেহ হচ্ছে বুঝি? হচ্ছেই তো। বেশ, তাহলে বৃষ্টি বাদলা কুমু, তোকে একদিন নিয়ে যাব মাসির কাছে। আমি হাতটা ধরে নন্দী পিসিকে নালার ওপারে পৌঁছে দিই।
ভাদ্র গিয়ে আশ্বিন, এসে গেল দুর্গাপূজা। নেচে কুদে দিনগুলো কেটে গেল। সামনে কালী পুজো। একদিন বাজি তৈরির মশলা কিনে বাজার থেকে ফিরছি, হঠাৎ সামনে নন্দী পিসি। সাইকেল থেকে নেমে পড়ি। কি গো পিসি, মনে আছে তো? মনে থাকবে নি কেন? কাল সন্ধেবেলায় কামারশালার ঢিবির তলায় এসে দাঁড়াবি, তোকে নিয়ে যাব মাসির কাছে। আনন্দে আমার পিঠে যেন প্রজাপতির ডানা। পরের দিন ঠিক সময়ে কামারশালার ঢিবির তলায়। সন্ধে হয়ে গেছে, জায়গাটা নির্জন। খানিক পরেই এসে গেল নন্দী পিসি। চল এবার। নন্দী পিসি সামনে, আমি পিছনে। মল্লিকদের পুকুর পেরিয়ে প্রকাণ্ড বাঁশঝাড়ের রাস্তাটা যেন গুহার মতো। কিছুটা যাওয়ার পর আমি বলি, ও পিসি, কোথায় যাচ্ছ? ওদিকে তো শুধু বন জঙ্গল। ভয় করছে নাকি তোর? এই তো এসে গেছি, আর একটুখানি। আমি ভেবেছিলাম কোনো বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে দেখব চৌকিতে শুয়ে থাকা হাড় সাব এক বৃদ্ধাকে। কিন্তু এ কোথায় নিয়ে চলেছে আমাকে নন্দী পিসি? ভয়ে গায়ে লোম খাড়া, বুকের মধ্যে ঢিপঢিপানি শুরু। অন্ধকার পেরিয়ে নন্দী পিসি এসে যখন জঙ্গলের ধারের প্রকাণ্ড এক তেঁতুল গাছের তলায় থামল, বুঝতে পারি শুকিয়ে আসছে গলা। টের পায় হাত পায়ের কাঁপুনি। ও মাসি, বাড়ি আছো? প্রশ্নটা শেষ হতেই তেঁতুল গাছের ভিতরে খড়খড় ঝড়ঝড় শব্দে একটা মিহি ঝড় বয়ে গেল। অনেক উঁচু থেকে কেউ যেন নিচে নেমে এলো। কে? ভবতারিণী? হ্যাঁ গো মাসি। তোর কথাই ভাবছিল। সঙ্গে কে? দেখো তো একে চিনতে পারো কিনা। তারা দেখি। দিশেহারা ভয়ে আমি ওপর দিকে তাকাই এক ঝলক, আর তখনই চোখে পড়ে তেঁতুল গাছের নিরেট অন্ধকারের ভিতরে দুটো টুনি বাল্বের মতো আলোর বিন্দু। সঙ্গে সঙ্গে ভয়ে চোখ নামিয়ে বুঝে ফেলি, ও মা, এ তো মুখুজ্জেদের বাড়ির ছেলে। দুপুরবেলা ভাগার ঘরে আচার চুরি করে খায়। তাল গাছে উঠে শালিক পেড়ে এনে খাঁচায় বসে। স্কুল থেকে বাড়ি ফেরার সময় অধিকারীদের বাগানে আমলকি পাড়ে ঢিল ছুঁড়ে ছুঁড়ে। পড়ার বইয়ের আড়াল দিয়ে ডিটেকটিভ বই পড়ে। তাহলে চিনতে পারছো, ওর খুব শখ তোমাকে দেখার। তোমার বয়স যে 6-5, সেটা বিশ্বাস হয়নি ওর। ওর কি দোষ বল? ও কি জানে আমাকে? না দেখেছে কখনো? ওর মা জানে। ওর মা যখন বউ হয়ে শ্বশুর বাড়িতে এলো, হপ্তায় হপ্তায় গিয়ে ঝামা দিয়ে পায়ের তলা ঘষে
এ কে গো পিসি? ও পিসি, এটা কি পিসি? আমার মাথা ঘুরছে পিসি, বাঁচাও বাঁচাও। এর পরে কি কথা হয়েছিল আর শুনতে পাইনি, জ্ঞান হারিয়ে ফেলেছি ততক্ষণে। এ সন্তু, সন্তু, ওঠ, দেখো ছেলের কাণ্ড। ও মাসি, তুমি একে বাড়ি পৌঁছে দিয়ে এসো। চল তুই চল, আমি একে দিয়ে আসছি খন। তারপর মাসি তাকে পাঁজা কোলা করে তুলে নন্দুদের বাড়িতে গিয়ে তার বিছানায় শুয়ে দিয়ে এলো। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন।